অর্গানিক কম্পাউন্ডসের অপটিক্যাল আইসোমারিজম বা আলোকীয় সমাবয়বতার স্টিরিও আইসোমারগুলির আরএস নোমেনক্লেচারের ক্লাস এখন আমাদের চলছে। ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলায় ড্র করা কোনো স্টিরিও আইসোমারের আরএস নেমিং আমরা এক্সাম্পল সহ প্র্যাকটিস করেছি। এরপর যদি কোনো স্টিরিও আইসোমারকে ফিশার প্রজেকশনে প্রেজেন্ট করা থাকে তখন আমরা সেই আইসোমারটির আরএস ডেজিগনেশন কিভাবে দেব সেটা আমরা আজকের ক্লাসে শিখব। প্রসিডিওর ফর অ্যাসাইনিং আরএস ডেজিগনেশন টু স্টিরিও সেন্টার্স when a compound is represented by ফিশার প্রজেকশন। ফিশার প্রজেকশন ফর্মুলা একটা ক্রস সাইনের মতো দেখতে হয়, যেমন আমরা ফিশার প্রজেকশনের ক্লাসে শিখেছি। এই রকম একটি ফিশার প্রজেকশনের মডেল আমরা আজকের ক্লাসে ইউজ করব। এই ক্রস সাইনের এই দুটি বন্ডকে আমরা বলি ভার্টিক্যাল বন্ড, যেগুলোকে আমরা ব্লু কালার দিয়ে প্রেজেন্ট করেছি, অ্যান্ড এই দুটি বন্ডকে আমরা বলি হরাইজন্টাল বন্ড, যেগুলোকে আমরা গ্রিন কালার দিয়ে প্রেজেন্ট করেছি। প্রথমে আমরা একবার নেমিংয়ের রুলগুলি অর্থাৎ নিয়মগুলি দেখে নেব। সেটা শুধুমাত্র প্রথমে দেখে নেওয়ার পারপাসে। আমরা তারপর রুলগুলি যেমন যেমন শিখব তেমন তেমন রুলগুলিতে ফেরত এসে এগুলিকে ভালো করে বুঝে নেব। ফার্স্ট পয়েন্ট, ফিক্সিং আপ দ্য প্রায়োরিটি অর্ডার অফ দ্য লিগ্যান্ডস, অর্থাৎ যে চারটে ডিফারেন্ট অ্যাটম আর গ্রুপ কাইরাল সেন্টারের সাথে বন্ডেড তাদের প্রায়োরিটি অ্যাসাইন করা। এটা তাহলে নতুন কোনো রুল হলো না, ফ্লাইং ওয়েজ প্রজেকশনের সময়তেও আমরা এই রুলই অ্যাপ্লাই করেছি। তারপর বলা হচ্ছে এক্সামিন্ড হোয়েদার দ্য লিস্ট প্রায়র গ্রুপ, দ্যাট মিন্স ফোর্থ গ্রুপ অর ডি, ইজ অন দ্য ভার্টিক্যাল লাইন নো ম্যাটার ইফ ইট ইজ অ্যাট দ্য টপ অর অ্যাট দ্য বটম। আমাদেরকে দেখতে হবে ফোর্থ গ্রুপ অর্থাৎ লিস্ট প্রায়র গ্রুপ সেটি ভার্টিক্যাল লাইনের কোনো একটা পজিশনে আছে কি না। সেটি ভার্টিক্যাল লাইনের ওপরের দিকে না নিচ দিকে সেটা ম্যাটার করছে না, তাকে ভার্টিক্যাল লাইনে আছে কি না সেইটা দেখতে হবে। অর্থাৎ আমাদের যে এই মডেল, যেখানে আমরা সব সময়তেই ব্লু কালারের বন্ডগুলো দিয়ে ভার্টিক্যাল বন্ডকে প্রেজেন্ট করব অ্যান্ড গ্রিন কালারের বন্ডগুলি দিয়ে হরাইজন্টাল বন্ডকে প্রেজেন্ট করব, এই যে ব্লু কালারের বন্ড অর্থাৎ ভার্টিক্যাল বন্ড তার যে আমরা দুটি পজিশন দেখছি, এটাকে এখানে বলা হচ্ছে টপ, এটাকে বলা হচ্ছে বটম। এই দুটি পজিশনের কোনো একটি জায়গায় ফোর্থ গ্রুপকে প্রেজেন্ট থাকতে হবে, বা ফোর্থ গ্রুপ প্রেজেন্ট আছে কি নেই সেটা আমরা খেয়াল করব। ইফ নট, দ্যাট ইজ ফোর্থ অর ডি ইজ অন দ্য হরাইজন্টাল লাইন, মানে হলো যদি ফোর্থ গ্রুপ ভার্টিক্যাল বন্ডে নেই কিন্তু হরাইজন্টাল বন্ডের কোনো একটা পজিশনে আছে, রাইট বা লেফট সেটা ম্যাটার করে না, হরাইজন্টাল বন্ডের কোনো দিকে যদি ফোর্থ গ্রুপ প্রেজেন্ট আছে, ইট শুড বি ব্রট ইনটু দ্য ভার্টিক্যাল পজিশন আইদার অ্যাবাভ অর বিলো। ফোর্থ গ্রুপটিকে আমাদেরকে ভার্টিক্যাল বন্ডে নিয়ে আসতে হবে। তাহলে মোদ্দা কথা হলো প্রায়োরিটি অর্ডার অ্যাসাইন করার পর আমরা খেয়াল করব ফোর্থ গ্রুপ ভার্টিক্যাল বন্ডের কোনো পজিশনে আছে কি নেই। আইদার এখানে অর এখানে ফোর্থ গ্রুপকে থাকতে হবে। যদি ফোর্থ গ্রুপ ভার্টিক্যাল বন্ডে না থেকে হরাইজন্টাল বন্ডের কোনো দিকে প্রেজেন্ট থাকে, এক কথায় হরাইজন্টাল বন্ডে প্রেজেন্ট থাকে, তাহলে আমাদেরকে ফোর্থ গ্রুপকে ভার্টিক্যাল বন্ডে নিয়ে আসতে হবে। সেটা ভার্টিক্যাল বন্ডের যে কোনো পজিশনে হতে পারে, কিন্তু তাকে ভার্টিক্যাল বন্ডে থাকতে হবে। কেমন করে নিয়ে আসতে হয় সেটা কিন্তু আমরা ফ্লাইং ওয়েজ প্রজেকশনে আরএস ডেজিগনেশন দেওয়ার সময় শিখে নিয়েছি। আইদার আমরা দুবার টু গ্রুপ ইন্টারচেঞ্জ করব অর একবারই থ্রি গ্রুপ ইন্টারচেঞ্জ করব। এই দুটো প্রসেসের কোনো একটার সাহায্যে আমাদেরকে লিস্ট প্রায়র গ্রুপকে অবশ্যই ভার্টিক্যাল বন্ডে নিয়ে আসতে হবে। বাই চেঞ্জিং দ্য পজিশনস অ্যামং থ্রি লিগ্যান্ডস, মানে হলো একবারই ইন্টারচেঞ্জ করব তিনটে সাবস্টিটিউয়েন্টকে নিয়ে, অর বাই টু গ্রুপ ইন্টারচেঞ্জ টু টাইমস,
বা দুবার টু গ্রুপ ইন্টারচেঞ্জ করে। তাহলে এই রুলটি হলো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট রুল, যেটিকে ফলো করতে হবে ফিশার প্রজেকশনে যখন মলিকিউলকে প্রেজেন্ট করা আছে তখন আরএস ডেজিগনেশন অ্যাসাইন করার জন্য। আমরা আরও একবার রুলটা দেখে নিই। আমরা দেখব ফোর্থ গ্রুপ অর্থাৎ লিস্ট প্রায়র গ্রুপ ভার্টিক্যাল লাইনে প্রেজেন্ট আছে কিনা। যদি নেই তাহলে তাকে ভার্টিক্যাল বন্ডে নিয়ে আসতে হবে। নিয়ে আসার আমরা যে নিয়ম জানি, অর্থাৎ ফ্লাইং ওয়েজ প্রজেকশনে যেভাবে আমরা ফোর্থ গ্রুপকে ডট বন্ডে নিয়ে গেছি সেই একই নিয়ম মেনে এখানে ফোর্থ গ্রুপকে আমরা ভার্টিক্যাল বন্ডে নিয়ে আসব। পয়েন্ট 3, নাও ইফ 1 to 2 to 3 1 থেকে 2 হয়ে 3-এর দিকে বলেই দেওয়া আছে ইগনোরিং 4 অর ডি। ফোর্থ গ্রুপ কোথায় আছে বা ফোর্থ গ্রুপকে আমরা পেরিয়ে চলে যাচ্ছি কিনা সেটাকে আমরা ইগনোর করব। আমরা শুধু খেয়াল রাখবো 1 থেকে 2 হয়ে 3-এর দিকে যাওয়া চাই, বা যদি এ বি সি ডি প্রায়োরিটি দিয়েছি তাহলে এ থেকে বি হয়ে সি এর দিকে যাওয়া চাই। দিস রোটেশন ট্রেসেস এ ক্লকওয়াইজ পাথ। ক্লকওয়াইজ পাথে যদি আমরা আমাদের হাইপোথেটিক্যাল পাথটা পাচ্ছি তাহলে আমরা যথারীতি ডেজিগনেশন দেব আর, অ্যান্ড যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন পাচ্ছি তখন ডেজিগনেশন দেব এস। তাহলে ফিশার প্রজেকশনে নতুনত্ব শুধুমাত্র এই পয়েন্টে আমরা পেলাম। এবার আমরা জানব যে এরকম কেন লিস্ট প্রায়র গ্রুপকে ভার্টিক্যাল বন্ডের কোনো পজিশনে থাকতেই হবে, সেটা আমরা এই মডেলকে ইউজ করে বুঝব। আমরা ধরে নিচ্ছি এই যে ব্ল্যাক কালার, অরেঞ্জ কালার অ্যান্ড ব্লু কালার, এই তিনটে সাবস্টিটিউয়েন্টের নিজেদের মধ্যে প্রায়োরিটি যাই হোক, হোয়াইট বল ইজ লিস্ট প্রায়র গ্রুপ। আমরা হোয়াইট কালারের সাবস্টিটিউয়েন্টটাকে লিস্ট প্রায়র গ্রুপ ধরে নিচ্ছি। বাকিদের তিনজনের প্রায়োরিটি যেমনই হয় থাকুক, এদের মধ্যে যে কোনো কালার 1, যে কোনো কালার 2 বা যে কোনো কালার 3 হতে পারে। এবার আমরা যখন কোনো ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলা থেকে ফিশার প্রজেকশনে আসি, অর্থাৎ মলিকিউলকে ফিশার প্রজেকশনে ড্র করার যে নিয়ম সেটা তো ফ্লাইং ওয়েজ থেকেই ফিশারে আসা। এখন এই যে দুটি বন্ড যারা ভার্টিক্যাল বন্ড, তারা 2Dতে সাবস্টিটিউয়েন্টগুলিকে প্লেস করার আগে বিলো দ্য প্লেন ছিল, অ্যান্ড এই যে হরাইজন্টাল বন্ড তারা অ্যাবাভ দ্য প্লেন ছিল। অর্থাৎ এই ক্রস সাইনটা অর্থাৎ ফিশার প্রজেকশনে আসার আগে 2Dতে সমস্ত অ্যাটমকে নিয়ে চলে আসার আগে জিনিসটা কেমন ছিল খেয়াল করো। ভার্টিক্যাল বন্ডের যে দুটি সাবস্টিটিউয়েন্ট তারা নিচের দিকে ফেস করেছিল এইভাবে, অ্যান্ড হরাইজন্টাল বন্ডের যে দুটি সাবস্টিটিউয়েন্ট তারা ওপরের দিকে ছিল, পয়েন্ট করেছিল এইভাবে। এই রকম একটা অবস্থা তোমাদের নিশ্চয়ই উড়ন্ত পাখি মনে আছে, যে পাখি আইদার এই বরাবর তোমার দিকে এগিয়ে আসছে বা এই বরাবর তোমার থেকে দূরের দিকে চলে যাচ্ছে। এই রকম একটি উড়ন্ত পাখির কথা ভেবে আমরা কিন্তু ফিশার প্রজেকশনে আসি। যদি তোমাদের মনে না পড়ছে অবশ্যই ফিশার প্রজেকশন ফর্মুলার যে ক্লাসটি আমরা করেছি সেটিকে একবার রিক্যাপিচুলেট করে নিও। এখন যদি ফোর্থ গ্রুপ হরাইজন্টাল বন্ডের কোথাও প্রেজেন্ট থাকে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে সে কিন্তু অ্যাবাভ দ্য প্লেনে আছে অবশ্যই, কারণ হরাইজন্টাল বন্ডের সাবস্টিটিউয়েন্টরা তো অ্যাবাভ দ্য প্লেনেই থাকে ঠিক ফিশার প্রজেকশনে ওকে ফেলে দেওয়ার আগে। আর ভার্টিক্যাল বন্ডের যে সাবস্টিটিউয়েন্টরা তারা কিন্তু বিলো দ্য প্লেন পয়েন্ট করে থাকে। তাহলে যদি ফোর্থ গ্রুপ অ্যাবাভ দ্য প্লেন হয়ে আছে, তাহলে আমরা যেহেতু ভিউয়াররা আমাদের প্লেন অফ পেপারের ওপর থেকেই ভিউ করি পেপারটাকে, অর্থাৎ পেপারে ড্র করা স্ট্রাকচারটাকে, তাহলে কিন্তু আমরা যখন রোটেশন নেব 1 থেকে 2 হয়ে 3-এর দিকে, এদের মধ্যে যারই প্রায়োরিটি যাই হোক, আমরা যেমনই রোটেশন নিতে যাই আমরা কিন্তু ফোর্থ গ্রুপের ওপর দিয়ে রোটেট করে ফেলব, কারণ ফোর্থ গ্রুপ আমাদের দিকেই আছে, ভিউয়ারের দিকেই আছে। তাহলে আমাদের রোটেশনাল পার্ট অবশ্যই তখন ফোর্থ গ্রুপকে ইনক্লুড করে ফেলবে। কিন্তু নিয়ম অনুযায়ী ফোর্থ গ্রুপকে ইনক্লুড করা চলে না। রোটেশনাল পাথ যেটা আমাদের 1 থেকে 2 হয়ে 3-এর দিকে, সেটাতে আমরা আদৌ ফোর্থ গ্রুপকে পেরিয়ে যাই না, আমাদেরকে ফোর্থ গ্রুপ আমাদের থেকে দূরে রেখে ভিউ করতে হয়। লাস্ট ক্লাসে আমরা সেটি খুব ভালো করে শিখেছি।
তাহলে অ্যাবাভ দ্য প্লেন অর্থাৎ হরাইজন্টাল বন্ডের কোনো পজিশনে ফোর্থ গ্রুপ থেকে যাওয়ার মানেই হলো আমরা ভিউয়াররা যেদিক থেকে ভিউ করছি অর্থাৎ প্লেন অফ পেপারের ওপর দিক থেকে ভিউ করছি তাদের দিকেই ফোর্থ গ্রুপ থেকে গেছে। নিয়মের উল্টো নিয়ম হয়ে যাচ্ছে, আমাদেরকে ফোর্থ গ্রুপের উল্টো দিক থেকে ভিউ করতে হবে। তাহলে যদি ফোর্থ গ্রুপ ডট বন্ডে প্রেজেন্ট থাকার কথাটা আমরা মনে করি ফ্লাইং ওয়েজে অর্থাৎ বিলো দ্য প্লেনে থাকার নিয়মটা মনে করি, তাহলে ওকে অবশ্যই এই ভার্টিক্যাল বন্ড দুটির কোনো পজিশনে থাকতে হবে, কারণ ভার্টিক্যাল বন্ড দুটি ভিউয়ারদের থেকে দূরে। আমরা ওপর দিক থেকে মডেলকে দেখছি, যখন আমরা পেপারে কিছু ড্র করি তখন ওপর দিক থেকেই পেপারটাকে দেখছি। তাহলে এই দুটি সাবস্টিটিউয়েন্ট অর্থাৎ ব্লু বন্ডে বা ভার্টিক্যাল বন্ডে থাকা সাবস্টিটিউয়েন্ট দুজনেই যেহেতু এখন বিলো দ্য প্লেন, তাদের কোনো একটাতে ফোর্থ গ্রুপকে রাখলে অবশ্যই ফোর্থ গ্রুপের উল্টো দিক থেকেই ভিউ করা হবে অ্যান্ড আমরা নিয়মটা মেনে চলতে পারব। আশা করি বুঝিয়ে দিতে পারলাম। আমরা একবার ফোর্থ গ্রুপকে ভার্টিক্যাল বন্ডে নিয়েও বিষয়টা দেখে নিই, তার জন্য মডেলকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। ধরে নিচ্ছি ফিশার প্রজেকশনে থাকা মলিকিউলটিকে আমাদেরকে যেভাবে দেওয়া হয়েছে সেটা এইভাবে দেওয়া হয়েছে। এখন আমরা লিস্ট প্রায়র গ্রুপ যেহেতু এখানে হোয়াইট কালারের সাবস্টিটিউয়েন্টকে ধরে নিয়েছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি লিস্ট প্রায়র গ্রুপ ভার্টিক্যাল বন্ডেই আছে, অর্থাৎ ব্লু কালারের যে দুটি সাবস্টিটিউয়েন্ট তাদের মধ্যে কোনো জায়গাতেই আছে। তার মানে হলো এটার যে থ্রিডি ভিউ থেকে এই 2D প্রেজেন্টেশনটা আমরা দেখছি তাতে সে বিলো দ্য প্লেন আছে, কারণ ভার্টিক্যাল বন্ডে থাকা সাবস্টিটিউয়েন্টরা নিচের দিকেই পয়েন্ট করে থাকে অ্যান্ড হরাইজন্টাল বন্ডের সাবস্টিটিউয়েন্টরা অ্যাবাভ দ্য প্লেন পয়েন্ট করে থাকে। তাহলে এখন যেহেতু হোয়াইট বল পয়েন্টিং বিলো দ্য প্লেন অফ দিস পেপার অর্থাৎ এই খাতার যে প্লেন তার থেকেও নিচের দিকে যেতে চাইছে, আমরা যখন একে ভিউ করে 1 থেকে 2 হয়ে 3-এর দিকে আমরা ধরেই নিচ্ছি অরেঞ্জ 1, ব্ল্যাক 2 অ্যান্ড ব্লু 3 এরকম ধরে নিচ্ছি, তাহলে আমরা এই যে রোটেশনাল পাথটা নিচ্ছি তাতে কিন্তু ফোর্থ গ্রুপকে আমরা পেরিয়ে চলে যাচ্ছি না। আমাদের ভিউয়ারদের থেকে যেদিক বরাবর আমি পেনটা পয়েন্ট করছি আমাদের ভিউয়ারদের থেকে ফোর্থ গ্রুপ দূরেই আছে, অর্থাৎ আমরা নিয়মটাকে মেনেই চলছি। একইভাবে যদি ফোর্থ গ্রুপ এই পজিশনে থাকতো, তার জন্য আপাতত আমি এই দুটো লিগ্যান্ডকে এক্সচেঞ্জ করে দিচ্ছি। আমরা ধরে নিচ্ছি আমাদের এই অবস্থা আছে, সেক্ষেত্রেও আমরা 1 থেকে 2 হয়ে 3-এর দিকে যখন ঘুরছি তখন ফোর্থ গ্রুপ ডিস্টার্ব করছে না, সে অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার অর্থাৎ এই সাইডে যে ভিউয়ার আছে ওপর দিক থেকে যে ভিউয়ার আছে তার থেকে দূরের দিকেই তো থাকছে। এই কারণেই ফোর্থ গ্রুপকে সব সময় ভার্টিক্যাল বন্ডের কোনো পজিশনে থাকতে হবে। যদি নেই, একবার 3 গ্রুপ ইন্টারচেঞ্জ করে বা 2বার 2 গ্রুপ ইন্টারচেঞ্জ করে আমাদেরকে ফোর্থ গ্রুপকে ভার্টিক্যাল বন্ডের যে কোনো পজিশনে নিয়ে আসতে হবে অবশ্যই। বাকি অন্যান্য নিয়মগুলো ফ্লাইং ওয়েজে যেমন ছিল এখানেও তাই। এইরকম একটা অবস্থাকেই আমরা যখন এভাবে খাতার প্লেনে ফেলে দিই তখনই তো আমরা ফিশার প্রজেকশনটা পাই। দেখো কি সুন্দর আমরা ফিশার প্রজেকশনটায় চলে এলাম, আমরা ক্রস সাইনটা পেয়ে গেলাম। তাই আজকের ক্লাসে আমরা এই ট্রান্সফরমেশনটাও দেখলাম, যেটা ফিশার প্রজেকশনের দিনে হয়তো দেখাটা সম্ভব হয়নি, যে যখন আমরা এভাবে ক্রস সাইনটা আনছি আমাদের কাছে একটি উড়ন্ত পাখি থাকে এইরকম, যেখানে ব্লু অ্যান্ড হোয়াইট বল, পাখির লেজ এবং মাথা, পাখির হেড অ্যান্ড টেল ব্লু অ্যান্ড হোয়াইট বল, অর্থাৎ টেলও নিচের দিকে অ্যান্ড হেডও নিচের দিকে, হেড নিচের দিকে করে সে খাবার খুঁজছে। অ্যান্ড পাখির দুটি ডানা এই হরাইজন্টাল বন্ডগুলি অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক এখানে বা গ্রিন বন্ডগুলি ভাবলেও চলে। এইরকমভাবে নিয়ে আসার পর মলিকিউলটাকে তবেই কিন্তু আমরা তাকে এইভাবে প্লেন অফ পেপারে ড্র করে ফেলি। এটাই ফিশারে আসার নিয়ম। এবার তোমরা ফিশার প্রজেকশনের ক্লাসটিকে একবার রিক্যাপিচুলেট করে নিলে আমি যা বলতে চাইলাম তা ভালো বুঝতে পারবেই। এখন যেহেতু আমরা রুলগুলি সবই একবার পড়ে ফেললাম, এক্সাম্পল করা শুরু করলেই আমাদের নিয়মগুলি প্র্যাকটিস হয়ে যাবে। আমরা এবার শুরু করব এক্সাম্পলস, যেটা আমরা একটা কোয়েশ্চেনের আকারে করব, যেমনটা আমরা সব সময় করে থাকি। আমাদেরকে বলা হয়েছে অ্যাসাইন RS ডেজিগনেশন টু দ্য ফলোয়িং কম্পাউন্ডস। আমাদেরকে A থেকে I কিছু কম্পাউন্ড দেওয়া আছে, প্রত্যেক কম্পাউন্ডকে ফিশার প্রজেকশনেই দেওয়া আছে। যেহেতু আমরা আজ ফিশার প্রজেকশনেই RS ডেজিগনেশন দেওয়া শিখছি,
প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক মলিকিউলে যতগুলি কাইরাল সেন্টার আছে তাদেরকে আমাদের RS ডেজিগনেশন দিতে হবে। অন্যান্য ক্লাসের মতো তোমরা একটি স্ক্রিনশট নিয়ে প্রথমে নিয়মগুলো যেহেতু একবার শুনে নিয়েছি নিজেরা ট্রাই করে নিতে পারো, তারপর যা ভুল ত্রুটি হলো, যা কিছু বুঝতে সমস্যা হলো, তার জন্য আমাদের ক্লাসকে এবার আমরা কন্টিনিউ করব। প্রবলেম এ, কাইরাল কার্বন। কাইরাল কার্বনের সঙ্গে অ্যাটাচড ডিরেক্টলি বন্ডেড অ্যাটমগুলি হলো O, C, C অ্যান্ড H। অক্সিজেনের অ্যাটমিক মাস হাইয়েস্ট, তাই প্রায়োরিটি 1। কার্বন কার্বন টাই, এই কার্বনের সাথে অক্সিজেন প্রেজেন্ট কিন্তু এই কার্বনে সবই হাইড্রোজেন, তাই বন্ড COOH প্রায়োরিটিতে এগিয়ে গেল, প্রায়োরিটি 2। CH3 প্রায়োরিটি 3 অ্যান্ড হাইড্রোজেনের প্রায়োরিটি 4। তাহলে প্রথম রুল অ্যাপ্লাই করা হয়ে গেল, অর্থাৎ কাইরাল কার্বনের সঙ্গে বন্ডেড 4টে সাবস্টিটুয়েন্টকে আমরা প্রায়োরিটি দিয়ে দিলাম। এরপর আমাদেরকে দেখতে হবে ফোর্থ গ্রুপ ভার্টিক্যাল বন্ডের কোনো পজিশনে আছে কি নেই। ভার্টিক্যাল বন্ডের পজিশন এই দুটি, আমরা ফোর্থ গ্রুপকে ভার্টিক্যাল বন্ডেরই একটা পজিশনে দেখছি, তাহলে ঠিকই আছে, আমাদেরকে লিগ্যান্ড এক্সচেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এবার আমরা 1 থেকে 2 হয়ে 3-এর দিকে একটা সার্কুলার পাথ কল্পনা করব। লিস্ট প্রায়র গ্রুপকে আমরা ইগনোর করব, সেটা রুলেই বলা আছে, অর্থাৎ আমাদের 1 থেকে 2 হয়ে 3-এর দিকে এলেই হলো, তার জন্য যদি লিস্ট প্রায়র গ্রুপকে পেরিয়েও যেতে হয় কোনো সমস্যা নেই। তবে অবশ্যই এটি খেয়াল রাখবো যে লিস্ট প্রায়র গ্রুপ ভার্টিক্যাল বন্ডের কোনো পজিশনে আছে কি না, তারপরেই কিন্তু আমরা 1 থেকে 2 হয়ে 3-এর দিকে রোটেশন নেব, ইগনোরিং 4। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ লেফট সাইডে রোটেশন দেখছি, সেই হিসাবে এই কাইরাল কার্বনকে আমরা ডেজিগনেশন দেব এস। কোয়েশ্চেন বি, কাইরাল কার্বনের সঙ্গে অ্যাটাচড ডিরেক্টলি বন্ডেড অ্যাটম ব্রোমিন, হাইড্রোজেন, কার্বন অ্যান্ড কার্বন। ব্রোমিনের অ্যাটমিক মাস হাইয়েস্ট, প্রায়োরিটি 1। কার্বন কার্বন টাই, এই কার্বনের সাথে সবই হাইড্রোজেন, এই কার্বনের সাথে আরেকটা কার্বন বন্ডেড, তাই ইথাইল গ্রুপের প্রায়োরিটি 2, মিথাইল গ্রুপ 3, হাইড্রোজেন লিস্ট প্রায়র গ্রুপ 4। এবার আমরা চেক করব লিস্ট প্রায়র গ্রুপ ভার্টিক্যাল বন্ডের কোনো পজিশনে আছে কি নেই। আমরা দেখছি লিস্ট প্রায়র গ্রুপ হরাইজন্টাল বন্ডের একটা পজিশনে আছে, কোন দিকে আছে ম্যাটার নয়, কিন্তু সে হরাইজন্টাল বন্ডে আছে। আমাদের কাজ একবার 3 গ্রুপ ইন্টারচেঞ্জ করে ফোর্থ গ্রুপকে ভার্টিক্যাল বন্ডের কোনো একটা পজিশনে নিয়ে আসা। এই লিগ্যান্ড ইন্টারচেঞ্জের নিয়ম তো অনেকগুলি আছে, যাদের মধ্যে একবার 3 গ্রুপ ইন্টারচেঞ্জ করাটা ইজি বলে আমরা সেটাই অ্যাপ্লাই করি, সেটাই আমরা ফ্লাইং এজ প্রজেকশনের ক্ষেত্রেও করেছি। স্ট্রাকচারটাকে আমরা আরও একবার ড্র করতে পারি, বা এই রেড কালারে আমরা যে প্রায়োরিটিগুলি দিয়েছি সেগুলোকে মুছে ফেলে বা ইগনোর করে অন্য কোনো ইঙ্কে আমরা শুধুমাত্র প্রায়োরিটিগুলির পজিশন এক্সচেঞ্জ করে নিতে পারি। ধরে নেব তার মানেই গ্রুপগুলিরও পজিশন ইন্টারচেঞ্জ হলো, যেমন আমরা ফ্লাইং ওয়েজে করেছি। আমরা সেটাই অ্যাপ্লাই করব যাতে আমাদের টাইম কম লাগে, কারণ আমারও মনে হয় তোমরা অলরেডি এই প্রায়োরিটি অ্যাসাইনমেন্ট, এই ক্লকওয়াইজ রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন এগুলোই বোর হতে শুরু করেছো, তাই টাইমটা বাঁচানো আমাদের স্টুডেন্ট অ্যান্ড টিচার দুজনের জন্যই ভালো। 1, 2 অ্যান্ড 4 এই 3 জনকে আমরা ধরে নিচ্ছি ইন্টারচেঞ্জ করব। 4কে 1-এর জায়গায় নিয়ে গেলাম, তাহলে এই ব্লু ইঙ্কে আমরা যে প্রায়োরিটিটা এখন দিলাম এটাকে আমরা ফোর্থ গ্রুপের ফাইনাল পজিশন ধরব, অর্থাৎ মনে মনে ভেবে নিলাম হাইড্রোজেন এখানে চলে গেছে। 1কে নিয়ে এলাম 2-এর জায়গায়, অর্থাৎ মনে মনে ভেবে নিলাম ব্রোমিন এখানে চলে এসেছে। 2কে নিয়ে গেলাম 4-এর জায়গায়, 3 যেখানে ছিল সেখানেই থাক। তাহলে এই 3টে লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা ব্লু কালারে দেওয়া প্রায়োরিটিগুলিকেই খেয়াল রেখে আমাদের রোটেশনটা নেব। 1 থেকে 2 হয়ে 3-এর দিকে আমরা রোটেট করব। দেখে নাও, 1 থেকে 2 হয়ে 3-এর দিকে আমরা রোটেট করব, 4কে ইগনোর করব। তাহলে এই রকম রোটেশনাল পাথটা আমরা পেলাম। যেহেতু 4কে ইগনোর করেছি, তাই 4কে আমরা কখন পেরিয়ে যাচ্ছি সেটা আমরা গুরুত্ব দেব না, ইম্পর্ট্যান্স দেব না।
আমরা শুধু 1 থেকে 2 হয়ে 3-এর দিকে ঘোরাটার উপরে ফোকাস রাখব। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ লেফট সাইডে রোটেট করলাম, তাই কনফিগারেশন দেব এস। প্রবলেম সি, কাইরাল কার্বনের সঙ্গে অ্যাটাচড ডিরেক্টলি বন্ডেড অ্যাটম সি, ও, সি অ্যান্ড এইচ। অক্সিজেনের অ্যাটমিক মাস হাইয়েস্ট, তাই বন্ড ওএইচ গ্রুপ প্রায়োরিটি পেল 1। সি সি টাই, সিএইচও গ্রুপে ডাবল বন্ড ও, কিন্তু CH2OH গ্রুপে সিঙ্গেল বন্ডেড ও। ডাবল বন্ডেড ও মানে রেপ্লিকেশন রুল অনুযায়ী দুবার অক্সিজেন, কিন্তু এখানে একবারই অক্সিজেন। আমরা আর রেপ্লিকেশন রুল এখানে ড্র করে অ্যাপ্লিকেশন করছি না, কারণ আমরা অলরেডি বোর হচ্ছি অ্যান্ড এই গ্রুপগুলোরই রেপ্লিকেশন আমরা ফ্লাইং ওয়েজ প্রজেকশনে করে এসেছি, সেখান থেকেই আমাদের সেটা প্র্যাকটিস হয়ে আছে। তাহলে ডাবল বন্ডেড ও অর্থাৎ দুটি অক্সিজেন থাকায় বন্ড CHOকে আমরা বলছি প্রায়োরিটি 2, সিঙ্গেল বন্ডে ও থাকায় প্রায়োরিটি 3, হাইড্রোজেন লিস্ট প্রায়র গ্রুপ। ফোর্থ গ্রুপ ভার্টিক্যাল বন্ডে নেই, সেখানে তাকে নিয়ে যেতেই হবে। আমরা ধরে নিচ্ছি 4, 3 অ্যান্ড 2কে আমরা এক্সচেঞ্জ করব। তাহলে 4 চলে এলো 3 এর জায়গায়। এই ব্লু কালারে আমরা যে 4 লিখলাম এটাই এখন 4 এর ফাইনাল পজিশন ধরলাম। 3 চলে গেল 2 এর জায়গায়, এখানে আমরা 3 লিখলাম ব্লু কালারে। 2 চলে এলো 4 এর জায়গায়, এটা হলো 2 এর ফাইনাল পজিশন। তাহলে 4 এলো এখানে, 3 গেল এখানে, 2 এলো এখানে, 3 গ্রুপ ইন্টারচেঞ্জ হয়ে গেল। এবার আমরা 1 থেকে 2 হয়ে 3-এর দিকে রোটেট করব। অনেকবার করে অনেক নাম্বার লেখা হয়ে যায়, মাথাটা কিন্তু আমাদেরকে ঠান্ডা রাখতে হবে, নাহলে আমরা ভুল করে ফেলব। এদিকের ক্ষেত্রে আমরা ব্লু কালারের প্রায়োরিটিগুলি নেব, আর এখানে রেড কালারের প্রায়োরিটিটাই নেব, কারণ একে আমরা এক্সচেঞ্জ করিনি, ইন্টারচেঞ্জ করিনি। তাহলে 1 থেকে 2 হয়ে 3-এর দিকে আমাদের রোটেট করতে হবে। এই হলো আমাদের রোটেশনাল পাথ, কারণ 4কে আমরা ইগনোর করে রোটেট করছি। 1 থেকে 2 হয়ে 3-এর দিকে রাইট সাইডে অর্থাৎ ক্লকওয়াইজ রোটেশন, তাই কাইরাল কার্বনের ডেজিগনেশন হলো আর। প্রবলেম ডি, কাইরাল কার্বনের সঙ্গে অ্যাটাচড ডিরেক্টলি বন্ডেড অ্যাটম নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন অ্যান্ড কার্বন। নাইট্রোজেনের অ্যাটমিক মাস হাইয়েস্ট, প্রায়োরিটি 1। বন্ড COOH এ অক্সিজেন আছে যেটা এখানে নেই, প্রায়োরিটি 2, 3 অ্যান্ড 4। এবার চেক করতে হবে 4th গ্রুপ ভার্টিক্যাল বন্ডের কোনো পজিশনে আছে কি নেই, আছে, তাই লিগ্যান্ড ইন্টারচেঞ্জের কোনো প্রয়োজন নেই। 1 থেকে 2 হয়ে 3-এর দিকে আমাদের রোটেশন। আমরা দেখছি অ্যান্টি ক্লকওয়াইজ অর লেফট সাইডে রোটেশন, তাই কনফিগারেশন হয়ে গেল এস। কোয়েশ্চেন নাম্বার ই, কাইরাল কার্বনের সঙ্গে ডিরেক্টলি বন্ডেড অ্যাটম সি, সি, এফ অ্যান্ড নাইট্রোজেন। এই এলিমেন্টগুলির মধ্যে ফ্লুরিনের অ্যাটমিক মাস হাইয়েস্ট, তাই প্রায়োরিটি 1। তার চেয়ে লো অ্যাটমিক মাস নাইট্রোজেনের, প্রায়োরিটি 2। তার চেয়ে লো অ্যাটমিক মাস কার্বনের, দুটি গ্রুপেই কার্বন প্রেজেন্ট, তাই এখানে ফার্স্ট অ্যাটমে টাই। বন্ড CN, এখানে সি অ্যান্ড এন এর মধ্যে ট্রিপল বন্ড আছে। বন্ড সি ট্রিপল বন্ড CH-এও ট্রিপল বন্ড আছে। যেহেতু এই দুটি গ্রুপের ক্ষেত্রে রেপ্লিকেশন রুলটা আমরা ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলায় RX ডেজিগনেশনের দিনে শিখিনি বা দেখিনি, তাই আজ আমরা এই দুটি গ্রুপের প্রায়োরিটি ডিসাইড করব রেপ্লিকেশন ফর্মুলাটা অ্যাপ্লাই করে, অর্থাৎ এখানে ড্র করে। বন্ড সি ট্রিপল বন্ড এন, তাহলে সায়ানাইড গ্রুপ, বন্ড সি ট্রিপল বন্ড এন। নাইট্রোজেন ট্রিপল বন্ডে প্রেজেন্ট, অর্থাৎ 3 বার সিঙ্গেল বন্ডে নাইট্রোজেন আমাদেরকে দিতে হবে। নাইট্রোজেন আবার সি এর সাথে ট্রিপল বন্ডে প্রেজেন্ট, তার মধ্যে একবার দেওয়া হয়ে গেছে, আরও 2 বার সি আমাদেরকে দিতে হবে। তাহলে নাইট্রোজেনের সাথে কার্বনের ট্রিপল বন্ড, কারণ 3 বার সি দেখছি। কার্বনের সাথেও নাইট্রোজেনের ট্রিপল বন্ড, কারণ আমি 3 বার নাইট্রোজেন দেখছি। এবার বন্ড সি ট্রিপল বন্ড CH, সি এর সাথে 3 বার সি, তাহলে বন্ড সি
3 বার সিঙ্গেল বন্ডে সি, সি এর সাথেও ট্রিপল বন্ডে সি, একবার সি দেওয়া হয়ে গেছে, আরও 2বার সি। এবার আমরা দেখব কিভাবে টাই ব্রেক হয়। এখানে এই কার্বন অ্যান্ড এখানে এই কার্বন, এই দুটি কার্বনের মধ্যে টাই আমরা এখানে পেয়েছিলাম। কার্বনের সাথে 3টেই নাইট্রোজেন অ্যাটাচড, কিন্তু এখানে কার্বনের সঙ্গে 3টি কার্বন অ্যাটাচড। যেহেতু নাইট্রোজেনের অ্যাটমিক মাস হায়ার, তাই বন্ড সিএন এর প্রায়োরিটি উইল বি হায়ার দেন সি ট্রিপল বন্ড সিএইচ। 3 অ্যান্ড লিস্ট প্রায়র গ্রুপ এখানে হয়ে গেল এটা। এবার আমরা চেক করব ফোর্থ গ্রুপ ভার্টিক্যাল বন্ডে আছে কি নেই। নেই, ফোর্থ গ্রুপ হরাইজন্টাল বন্ডে প্রেজেন্ট। তাহলে আমাদেরকে লিগ্যান্ড ইন্টারচেঞ্জ করতে হবে। আমরা এই 3টি লিগ্যান্ডে ইন্টারচেঞ্জ করব। ফোর্থ গ্রুপ এখানে এলো, ব্লু কালারে আমরা নতুন পজিশন দিলাম ফোর্থ গ্রুপের। ফার্স্ট গ্রুপ এখানে গেল, থার্ড প্রায়োরিটি এখানে এলো। আরও একবার মিলিয়ে নিই, 4 এলো এখানে, 1 গেল এখানে, 3 গেল এখানে। এরপর 4কে ইগনোর করে আমরা এখন এখানে 1 থেকে 2 হয়ে 3 এর দিকে রোটেট করব। 1 থেকে 2 হয়ে 3 এর দিকে আমরা রোটেশনাল পাথটা নিলাম, ইগনোরিং 4। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, তাই আমরা কনফিগারেশন বলবো এস। প্রবলেম এফ, এইটি আমাদের কাইরাল কার্বন, কারণ একটা ভ্যালেন্সিতে হাইড্রোজেন, আরেকটি ভ্যালেন্সিতে ক্লোরিন, আরও একটা ভ্যালেন্সিতে CH2CO, আরেকটাতে CH2CH2। তার মানে এই দুটি ভ্যালেন্সি সেম হলো না। তাহলে 4টে গ্রুপ ডিফারেন্ট হয়ে গেল। কাইরাল কার্বন আমরা পেয়ে গেছি। ডিরেক্টলি বন্ডেড অ্যাটম ক্লোরিন, হাইড্রোজেন, কার্বন অ্যান্ড কার্বন। ক্লোরিনের অ্যাটমিক মাস হাইয়েস্ট, তাই প্রায়োরিটি 1। হাইড্রোজেনের অ্যাটমিক মাস এখানে লোয়েস্ট হবে, কারণ এগুলি কার্বন, তাই প্রায়োরিটি 4। ফার্স্ট অ্যাটমের টাই, এবার টাই ব্রেক করার পালা। এই ফার্স্ট অ্যাটমের সঙ্গে এখানে আছে সি, তার সাথে আবার সি। এখানে ফার্স্ট অ্যাটম কার্বনের সঙ্গে আছে সি, তার সাথে ও অ্যান্ড সি। যেহেতু অক্সিজেন অ্যাটাচড আছে, তাই এই দিকের সাবস্টিটিউয়েন্ট প্রায়োরিটিতে এগিয়ে গেল, প্রায়োরিটি 2, অ্যান্ড এই দিকের সাবস্টিটিউয়েন্ট প্রায়োরিটিতে পিছিয়ে গেল, প্রায়োরিটি 3। প্রায়োরিটিগুলি আমরা অ্যাসাইন করে ফেললাম। এবার দেখতে পাচ্ছি লিস্ট প্রায়র গ্রুপ ভার্টিক্যাল বন্ডে নেই, হরাইজন্টাল বন্ডে প্রেজেন্ট। তাহলে লিস্ট প্রায়র গ্রুপকে ভার্টিক্যাল বন্ডে নিয়ে যেতে হবে। যেহেতু একটা সাইক্লিক্যাল স্ট্রাকচার ইনভলভ, আর আমরা স্পেস এখানে কম রেখেছি, আমরা যদি এখানেই আবার একবার ব্লু কালারে প্রায়োরিটিগুলির ফাইনাল পজিশন দেখাই ইন্টারচেঞ্জের পর, জায়গাটা একটু নোংরা হয়ে যাবে। তাই তোমাদেরকে আরও একটা পদ্ধতিও বলা হবে, আর আমরা ফ্রেশ করে জিনিসটাকে ড্র করতে পারবো। এটি একবার দেখে নাও। এখানে আমরা সাবস্টিটিউয়েন্টগুলোকে ভুলে যাব, শুধু প্রায়োরিটি নাম্বারগুলোকে মনে রেখে যেমন দেখছি তেমনভাবে একবার ড্র করে নেব। প্রায়োরিটি নাম্বারগুলি ওপর দিকে 3, ভার্টিক্যাল বন্ডের টপে 3, ভার্টিক্যাল বন্ডের বটমে 2, হরাইজন্টাল বন্ডের ডান দিকে 1, অ্যান্ড হরাইজন্টাল বন্ডের বাঁ দিকে 4, লেফটে 4। এই রকমই তো প্রায়োরিটিগুলিকে দেখছি। তাহলে আমরা এবার কল্পনা করব, গ্রুপগুলিকে ভাবছি না, শুধু প্রায়োরিটিগুলিকে ভাবলাম। এবার আমরা আইদার ডিফারেন্ট কালারের ইঙ্কে এখানেই প্রায়োরিটিগুলিকে ইন্টারচেঞ্জ করা পজিশনগুলি দেখিয়ে দিতে পারি, বা আমরা আরও একবার ড্র করে নিতে পারি। আমরা ধরে নিচ্ছি আমরা ইন্টারচেঞ্জ করব 2, 4 অ্যান্ড 3কে। তাহলে আমরা বলবো ইন্টারচেঞ্জিং 2, 4 অ্যান্ড 3, ইন্টারচেঞ্জিং 2, 4 অ্যান্ড 3। আরও একবার ড্র করি। দেখো এইরকম ড্রয়িংয়ে টাইম কম লাগে, সেই জন্যই আমি এভাবে দেখানোটাও তোমাদেরকে শিখিয়ে রাখছি। কারণ এই যে আমরা ডিফারেন্ট ইঙ্ক অ্যাপ্লাই করছি, যাই করছি না কেন, এক্সামিনেশনের হল সব সময় একটা হেডেক, সব সময় মনের মধ্যে একটা ভয় থাকে, একটা টেনশন থাকে, যেটা থাকা ভালো। টেনশন সব সময় এক্সামিনেশনে সাকসেস নিয়ে আসে, কারণ এক্সামিনেশনে টেনশন হচ্ছে মানে তোমার প্রিপারেশন আছে, তুমি সিরিয়াস আছো।
কিন্তু এত এত প্রায়োরিটি একই সঙ্গে দেখে আমরা ভুল করেও তো ফেলতে পারি। সেই জন্যেই শুধুমাত্র প্রায়োরিটি চারটেকে নিয়ে ঝটপট ড্রয়িং করার এই প্রসেসটাও কিন্তু খুব ভালো প্রসেস। সেই জন্যেই আমি এটা দেখিয়ে রাখছি, যেটা আমরা এগুলোতেও অ্যাপ্লাই করতে পারতাম। 2, 4 অ্যান্ড 3কে আমরা এক্সচেঞ্জ করছি, তাহলে 4 গেল এখানে, 3 এলো 2 এর জায়গায়, 2 গেল 4 এর জায়গায়, 1 যেখানে ছিল সেখানেই প্রেজেন্ট। এই হয়ে গেল ইন্টারচেঞ্জের পর ফাইনাল পজিশন অফ দ্য গ্রুপস। তাহলে 4 গেল 3 এর জায়গায়, 3 এলো 2 এর জায়গায়, 2 গেল 4 এর জায়গায়। এভাবে আমরা দেখিয়ে নিয়েও এটা করতে পারি, বেশ সুন্দর দেখতে হয়। ফোর্থ গ্রুপ ভার্টিক্যাল বন্ডে চলে গেছে, 1 থেকে 2 হয়ে 3-এর দিকে আমাদের রোটেশন। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছি। এই কাইরাল কার্বনকে আমরা কনফিগারেশন দেব এস। তাহলে এইভাবে অল্প স্পেসে অনেকগুলি নাম্বার যদি আমাদেরকে কনফিউজ করে, ডিস্টার্ব করে, আমরা শুধু পজিশন কটিকে একবার ড্র করে নিয়ে সেখানে এক্সচেঞ্জ শো করে আমরা পরিচ্ছন্নতার সঙ্গে, অর্থাৎ ভুল করার সম্ভাবনাটাকে কমিয়ে নিয়ে কনফিগারেশন অ্যাসাইন করতে পারি। সেটা আমরা এই প্রবলেমে দেখলাম। কোয়েশ্চেন জি, কাইরাল কার্বনের সঙ্গে অ্যাটাচড ডিরেক্টলি বন্ডেড অ্যাটম কার্বন, কার্বন, হাইড্রোজেন অ্যান্ড ফিনাইল গ্রুপের কার্বন। যেহেতু ফিনাইল গ্রুপে সিসি মাল্টিপল বন্ড প্রেজেন্ট, অর্থাৎ আমরা গতদিনেও ফিনাইল গ্রুপের ওপর রেপ্লিকেশন রুল ইউজ করে আমরা প্রায়োরিটি অ্যাসাইনমেন্ট দেখেছিলাম, তেমনি বন্ড সি, সিঙ্গেল বন্ডেড সি অ্যান্ড এই ডাবল বন্ডেড সি মানে হলো আরও দুটো সি। তাহলে ফিনাইল গ্রুপে ডিরেক্টলি বন্ডেড কার্বনের সঙ্গে 3টি কার্বন অ্যাটাচড, ইথাইল গ্রুপে ডিরেক্টলি বন্ডেড কার্বনের সাথে একটাই কার্বন অ্যাটাচড, মিথাইল গ্রুপে ডিরেক্টলি বন্ডেড কার্বনের সাথে সবগুলিই হাইড্রোজেন। সেই হিসাবে প্রায়োরিটিতে ফিনাইল গ্রুপ হলো হাইয়েস্ট, তারপর ইথাইল, তারপর মিথাইল, হাইড্রোজেন হয়ে গেল লিস্ট প্রায়র গ্রুপ। যেহেতু লিস্ট প্রায়র গ্রুপ ভার্টিক্যাল বন্ডেই আছে, তাই এখানে লিগ্যান্ড ইন্টারচেঞ্জের কোনো প্রয়োজন নেই। আমরা 1 থেকে 2 হয়ে 3-এর দিকে আমাদের সার্কুলার পাথটা ট্রেস করলাম। আমরা দেখছি আমরা ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ রোটেশন করছি, তাই কার্বনের কনফিগারেশন হয়ে গেল আর। প্রবলেম এইচ, কম্পাউন্ডে 2টি কাইরাল কার্বন প্রেজেন্ট, অর্থাৎ আমাদেরকে এই 2টি কাইরাল কার্বনেরই কনফিগারেশন অ্যাসাইন করতে হবে। কোন কার্বনের কনফিগারেশন অ্যাসাইন করছি সেটা বোঝার জন্য আমাদেরকে এখানে কার্বন চেনকে নাম্বারিং করা জরুরি। যেহেতু বন্ড ওইচ ফাংশনাল গ্রুপ এখানে প্রেজেন্ট আছে অ্যান্ড এই টার্মিনাল থেকে আমরা বন্ড ওইচকে কাছে পাই, তাই আমরা কার্বন চেনকে নাম্বারিং করব 1, 2, 3 অ্যান্ড 4। আমরা প্রথমে কার্বন 2 এর কনফিগারেশন অ্যাসাইন করব, তারপর কার্বন 3। কার্বন 2 এর সঙ্গে ডিরেক্টলি বন্ডেড অ্যাটম অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন অ্যান্ড কার্বন 3। অক্সিজেনের অ্যাটমিক মাস হাইয়েস্ট, সেই হিসাবে অক্সিজেনের অর্থাৎ বন্ড ওইচের প্রায়োরিটি 1। তারপর কার্বন 3 অ্যান্ড কার্বন 1 এ টাই। কার্বন 3 এর সাথে বিআর বন্ডেড, কিন্তু কার্বন 1 এর সব কয়টি হাইড্রোজেন, সেই হিসাবে কার্বন 3 পেল প্রায়োরিটি 2, কার্বন 1 প্রায়োরিটি 3 অ্যান্ড হাইড্রোজেন প্রায়োরিটি 4। চেনকে নাম্বারিং করার জন্য আমরা 1, 2, 3, 4 ইউজ করেছি। সেগুলোর সঙ্গে আমরা যেন আমাদের এই প্রায়োরিটিগুলিকে গুলিয়ে না ফেলি, তাই প্রায়োরিটিগুলিকে আমরা খেয়াল রাখবো যে আমরা প্রায়োরিটিগুলিকে গোল করেছি। লিস্ট প্রায়র গ্রুপ হরাইজন্টাল বন্ডে প্রেজেন্ট, একে আমাদেরকে ভার্টিক্যাল বন্ডে নিয়ে যেতে হবে, তাই এখানে লিগ্যান্ড ইন্টারচেঞ্জ করতে হবে। আমরা সেই কারণে কার্বন 2কে এখানে সেপারেটলি একবার ড্র করব। আমাদের কার্বন 2 লিগ্যান্ডগুলির পজিশন আমরা যা দেখছি, প্রায়োরিটি 1, 4, 2 অ্যান্ড 3। আমরা ধরে নিচ্ছি 4কে আমরা এখানে নিয়ে যাব, 2কে 3 এর জায়গায় নিয়ে আসবো, 3কে 4 এর জায়গায় নিয়ে যাব। তাহলে ইন্টারচেঞ্জের পর আমাদের ফাইনাল পজিশন অফ দ্য লিগ্যান্ডস
1 ইন্টারচেঞ্জ হয়নি, যেখানে ছিল সেখানেই প্রেজেন্ট। 4 2 এর জায়গায়, 2 3 এর জায়গায়, 3 4 এর জায়গায়। লিস্ট প্রায়র গ্রুপ ভার্টিক্যাল পজিশনে পৌঁছে গেছে। 1 থেকে 2 হয়ে 3-এর দিকে আমাদের রোটেশনাল পাথ। ক্লকওয়াইজ রোটেট করছি, কনফিগারেশন দিলাম আর, অর্থাৎ কার্বন 2 এর আমরা কনফিগারেশন পেয়ে গেলাম আর। এবার কার্বন 3, কার্বন 3 এর সঙ্গে ডিরেক্টলি বন্ডেড অ্যাটম বিআর, কার্বন 4, কার্বন 2 অ্যান্ড হাইড্রোজেন। ব্রোমিনের অ্যাটমিক মাস হাইয়েস্ট, তাই ব্রোমিনের প্রায়োরিটি 1। কার্বন 4-এ সবগুলিই হাইড্রোজেন, কিন্তু কার্বন 2 এর সঙ্গে অক্সিজেন অ্যাটাচড, সেই হিসেবে কার্বন 2 হয়ে গেল প্রায়োরিটি 2। CH3 প্রায়োরিটি 3, হাইড্রোজেনের প্রায়োরিটি 4। তাহলে কার্বন 3 এর জন্য আমরা প্রায়োরিটিগুলোকে ব্ল্যাক ইঙ্কে দিয়েছি, যাতে আমাদের কার্বন 2 এর গ্রুপগুলোর প্রায়োরিটির সঙ্গে গুলিয়ে না যায়। লিস্ট প্রায়র গ্রুপ হরাইজন্টাল বন্ডে প্রেজেন্ট, একে আমাদেরকে ভার্টিক্যালে নিয়ে যেতে হবে। তার জন্য কার্বন 3 আমরা আরও একবার এখানে ড্র করলাম। লিগ্যান্ডগুলির পজিশন 1 3 4 2। যে প্রায়োরিটিকে আমরা যেখানে দেখছি সেই সব পজিশনে দিয়ে দিলাম। আমরা এক্সচেঞ্জ করব এইভাবে, ধরে নিচ্ছি 4-কে 2 এর জায়গায়, 2-কে 3 এর জায়গায় অ্যান্ড 3-কে 4 এর জায়গায়। 4 এলো 2 এর জায়গায়, 2 3 এর জায়গায়, 3 4 এর জায়গায়। 1-এর পজিশনে কোনো চেঞ্জ নেই। লিস্ট প্রায়র গ্রুপ ভার্টিক্যাল বন্ডে চলে এসেছে। এবার আমরা 1 থেকে 2 হয়ে 3-এর দিকে আমাদের রোটেশনাল পাথটা দেখব। অ্যান্টি ক্লকওয়াইজ আমরা রোটেট করছি, সেই হিসাবে কনফিগারেশন হয়ে গেল এস, অর্থাৎ কার্বন 3 এর কনফিগারেশন এস। তাহলে মোর দ্যান 1 কাইরাল সেন্টার যখন প্রেজেন্ট থাকছে, তখন এইভাবে কাইরাল কার্বনটিকে সেপারেটলি বের করে নিয়ে চলে আসাটা কিন্তু বেশ সহজ করে দিচ্ছে আমাদেরকে সেই কার্বনের কনফিগারেশন অ্যাসাইন করাতে। প্রবলেম আই, কেন কম্পাউন্ডটিকে এতটা বড় করে ড্র করেছি সেটা আশা করি তোমরা প্রবলেম এইচের সলিউশনের সময়তেই বুঝে গেছো। অসংখ্য নাম্বার এত কাছাকাছি হয়ে যাচ্ছে যে কোন নাম্বার প্রায়োরিটির, কোন নাম্বার কার্বন চেনকে প্রেজেন্ট করার, কোন নাম্বার গ্রুপগুলোর পজিশন ইন্টারচেঞ্জিংয়ের, সব গুলিয়ে যায়। সেই কারণেই আমরা এখানে কম্পাউন্ডটিকে বেশ বড় করে ড্র করেছি, যেন এই গুলিয়ে যাওয়াটা যথাসম্ভব কম হয়। কারণ এখানে কাইরাল কার্বন 3টি, যে 3টি কার্বনকে আমরা হাইলাইট করলাম, প্রত্যেক কার্বনেরই 4টে গ্রুপ ডিফারেন্ট। কার্বন চেনকে নাম্বারিং করা জরুরি, যাতে আমরা কোন কার্বনটির কনফিগারেশনে সাইন করছি সেটা বুঝতে পারি। যেহেতু অ্যালডিহাইড গ্রুপে কার্বন প্রেজেন্ট, অ্যালডিহাইড গ্রুপের কার্বনকে কার্বন 1 ধরবো অ্যান্ড চেনটিকে নাম্বারিং করব। তাহলে 5 কার্বনের চেন, যেখানে কার্বন 2, কার্বন 3 অ্যান্ড কার্বন 4 আর কাইরাল। প্রথমে আমরা কার্বন 2 এর কনফিগারেশনটা দেখব। কার্বন 2 এর সঙ্গে ডিরেক্টলি বন্ডেড অ্যাটম সি, ও, সি অ্যান্ড এইচ। অক্সিজেনের অ্যাটমিক মাস হাইয়েস্ট, সেই হিসাবে বন্ড ওএইচ গ্রুপের প্রায়োরিটি 1। সি এর সাথে ডাবল বন্ডেড ও, কারণ অ্যালডিহাইড গ্রুপে সি ডাবল বন্ড ও প্রেজেন্ট। কার্বন 3 এর সাথে সিঙ্গেল বন্ডেড ও, তাহলে এখানে একটা ও অ্যান্ড এখানে রেপ্লিকেশন রুল অনুযায়ী ডাবল বন্ড মানে দুটো ও, সেই হিসাবে কার্বন 1 প্রায়োরিটিতে এগিয়ে গেল, তার প্রায়োরিটি হলো 2 অ্যান্ড কার্বন 3 এর প্রায়োরিটি হলো 3। হাইড্রোজেন লিস্ট প্রায়র গ্রুপ, যেহেতু 4th গ্রুপ হরাইজন্টাল বন্ডে প্রেজেন্ট, আমাদেরকে লিগ্যান্ড ইন্টারচেঞ্জ করতে হবে। তার জন্য আমরা কার্বন 2কে আরও একবার এখানে ড্র করলাম, কার্বন 2। লিগ্যান্ডগুলির পজিশন যেমন দেখছি 1 2 4 অ্যান্ড 3। আমরা ধরে নিচ্ছি 4কে এখানে নিয়ে গিয়ে 2কে 3 এর জায়গায় নিয়ে এসে 3কে 4 এর জায়গায় নিয়ে গিয়ে আমরা
ফোর্থ গ্রুপকে ভার্টিক্যাল বন্ডে নিয়ে যাব। প্রায়োরিটি 1 জায়গা চেঞ্জ হয়নি, 4 গেছে 2 এর জায়গায়, 2 3 এর জায়গায়, 3 4 এর জায়গায়। ফোর্থ গ্রুপ ভার্টিক্যাল বন্ডে পৌঁছে গেছে। আমরা এবার 1 থেকে 2 হয়ে 3 এর দিকে আমাদের রোটেশনাল পাথটি দেখব। রোটেশন ক্লকওয়াইজ, তাই কনফিগারেশন আর। তাহলে কার্বন 2 এর কনফিগারেশন আমরা পেয়ে গেলাম আর, এখানে আমরা আর লিখলাম। এবার দেখব কার্বন 3। কার্বন 3 এর সঙ্গে ডিরেক্টলি বন্ডেড অ্যাটম ও, কার্বন 2, কার্বন 4 অ্যান্ড হাইড্রোজেন। অক্সিজেনের অ্যাটমিক মাস হাইয়েস্ট হওয়ায় বন্ড ওয়েজ গ্রুপ প্রায়োরিটি পাবে 1। এই প্রায়োরিটিগুলির সঙ্গে যেন গুলিয়ে না যায়, আমরা এবার প্রায়োরিটি দেব ব্ল্যাক ইঙ্কে, তাই বন্ড ওয়েজের প্রায়োরিটি 1। কার্বন 2 কার্বন 4 টাই হয়ে আছে, আমাদেরকে টাইটা ব্রেক করতে হবে। তার জন্য কার্বন 2 এর সাবস্টিটিউয়েন্টগুলিকে আমরা আরও ভালো করে দেখি। বন্ড সি, দিস ইজ আওয়ার কার্বন 2। সি এর সাথে ডিরেক্টলি বন্ডেড ও অ্যান্ড সি। এই কার্বনে অ্যালডিহাইড অক্সিজেন ডাবল বন্ডে আছে, তাই এই কার্বনের সঙ্গে দুটো সিঙ্গেল বন্ডেড ও। আরও একবার বলি, যেহেতু বন্ড সিএইচওতে অ্যালডিহাইড অক্সিজেন, সেই হিসাবে ডাবল বন্ডেড ও মানে সিঙ্গেল বন্ডে দুবার অক্সিজেন। এই হয়ে গেল কার্বন 2 এর সঙ্গে বন্ডে থাকা অ্যাটমগুলির সিচুয়েশন। এবার আমরা আসি কার্বন 4-এ। কার্বন 4 এর সাথে সিঙ্গেল বন্ডে ও, সিঙ্গেল বন্ডে সি, সি এর সাথে সিঙ্গেল বন্ডে ও। এবার দেখি কোথায় টাই ব্রেক হয়। কার্বন 2 কার্বন 4-এ টাই হয়েছিল, সি এর সাথে সিঙ্গেল বন্ডে ও, এখানেও সিঙ্গেল বন্ডে ও, সিঙ্গেল বন্ডে সি, এখানেও সিঙ্গেল বন্ডে সি, এই সি এর সাথে দুটি ও, কিন্তু এই সি এর সাথে একটা ও, এখানে এসে টাইটা ব্রেক হয়ে গেল। দুটো ও প্রেজেন্ট আছে বলে কার্বন 2 প্রায়োরিটিতে এগিয়ে গেল, অর্থাৎ কার্বন 2কে আমরা দেব প্রায়োরিটি 2। তাহলে কার্বন 4 হলো প্রায়োরিটি 3, হাইড্রোজেন লিস্ট প্রায়র। এখন লিস্ট প্রায়র গ্রুপ হরাইজন্টাল বন্ডে, ভার্টিক্যাল বন্ডে নিয়ে যাওয়ার প্রয়োজন, তাই আমরা কার্বন 3 এর সাবস্টিটিউয়েন্টগুলি আরও একবার এখানে সেপারেটলি দেখি। কার্বন 3, 4 2 1 3, যেমনভাবে তারা প্রেজেন্ট আছে আমরা আরও একবার এখানে প্রায়োরিটিগুলিকে শুধুমাত্র নিয়ে নিলাম। আমরা ধরে নিই 4কে এখানে নিয়ে আসব, 3কে 2 এর জায়গায় নিয়ে যাব, 2কে 4 এর জায়গায় নিয়ে আসব। তাহলে ফাইনালি লিগ্যান্ডগুলির পজিশন হবে 1-এর কোনো চেঞ্জ নেই, 2 4 এর জায়গায়, 4 3 এর জায়গায়, অ্যান্ড 3 2 এর জায়গায়। এবার ফোর্থ গ্রুপ ভার্টিক্যাল বন্ডে চলে এসেছে, আমরা 1 থেকে 2 হয়ে 3 এর দিকে রোটেট করব, ইগনোরিং 4। রোটেশনাল পাথ অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ কনফিগারেশন এস। তাহলে কার্বন 3 এর কনফিগারেশন হয়ে গেল এস। এবার কার্বন 4, কার্বন 4 এর সঙ্গে ডিরেক্টলি বন্ডেড অ্যাটম অক্সিজেন, কার্বন 3, কার্বন 5 অ্যান্ড হাইড্রোজেন। ও এর অ্যাটমিক মাস হাইয়েস্ট, আমরা আরও একবার রেড ইঙ্কে প্রায়োরিটিগুলো দেওয়া শুরু করি, তাই বন্ড ওইচের প্রায়োরিটি 1। কার্বন 3 অ্যান্ড কার্বন 5 এর টাই, সেটা আমরা এখানে ব্রেক করে নিই। কার্বন 3কে আমরা আরও একবার ড্র করি, এটা আমাদের কার্বন 3, তার সাথে ডিরেক্টলি বন্ডেড ও অ্যান্ড সি। দেখে নাও, 3 এর সাথে ডিরেক্টলি বন্ডেড ও অ্যান্ড সি, সেটি আমরা এখানে লিখেছি। কার্বন 5কে দেখি, কার্বন 5
তার সাথে ডিরেক্টলি বন্ডেড শুধুমাত্র ও। তাহলে এই দিকটায় টাই হয়ে থাকলেও এখানে একটি কার্বন প্রেজেন্ট, যেটা এখানে নেই, তাই কার্বন 3 প্রায়োরিটিতে এগিয়ে গেল। কার্বন 3কে আমরা প্রায়োরিটি দেব 2। এবার আমরা ব্লু ইঙ্ক ইউজ করি যেন অন্যান্য প্রায়োরিটিগুলোর সঙ্গে গুলিয়ে না যায়। তাই প্রায়োরিটি হলো 2, কার্বন 5 এর প্রায়োরিটি 3 অ্যান্ড হাইড্রোজেন লিস্ট প্রায়র। যেহেতু লিস্ট প্রায়র গ্রুপ হরাইজন্টাল বন্ডে প্রেজেন্ট, আমাদেরকে ভার্টিক্যালে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা কার্বন 4কে আরও একবার এখানে লিখে নিই। এই আমাদের কার্বন 4। গ্রুপগুলির প্রায়োরিটি যা দেখছি, দেখো 1, 2, 4, 3। 1, 2, 4, 3 এই অবস্থায় প্রায়োরিটিগুলি প্রেজেন্ট। একবার মিলিয়ে নিই, 1, 2, 4, 3, 1, 2, 4, 3। আমরা ফোর্থ গ্রুপকে এই ভার্টিক্যাল পজিশনে নিয়ে যাই, তাহলে 2 আসবে 3 এর জায়গায়, 3 গেল 4 এর জায়গায়। রেজাল্ট 4 2 এর জায়গায়, 2 3 এর জায়গায়, 3 4 এর জায়গায়। প্রায়োরিটি 1 ইন্টারচেঞ্জ হয়নি, যেখানে ছিল সেখানেই প্রেজেন্ট। ফোর্থ গ্রুপ ভার্টিক্যাল বন্ডে পৌঁছে গেছে। 1 থেকে 2 হয়ে 3-এর দিকে আমরা আমাদের রোটেশনাল পাথ নিলাম। ক্লকওয়াইজ রোটেশন, কনফিগারেশন আর। তাহলে কার্বন 4 অর্থাৎ এখানে আমরা কনফিগারেশন পেলাম আর। তাহলে কার্বন 2 এর কনফিগারেশন আর, যেমন আমরা এখানে দেখছি। কার্বন 3 এর কনফিগারেশন এস, সেটা আমরা এখানে দেখেছি। অ্যান্ড কার্বন 4 এর কনফিগারেশন আর, সেটা আমরা এখানে দেখলাম। এইভাবে যখন অনেকগুলি ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট, তখন ধীরে সুস্থে ঠান্ডা মাথায় প্রত্যেক কাইরাল কার্বনে প্রায়োরিটি অ্যাসাইনমেন্টের পর আমরা সেই কাইরাল কার্বনটিকে এখানে প্রায়োরিটিগুলি সহ নিয়ে এসে এক্সচেঞ্জ করে কনফিগারেশনটা অ্যাসাইন করি, যাতে আমাদের ভুল হওয়ার চান্স কম হয়। আমাদের সব কয়টি প্রবলেমেরই সলিউশন হয়ে গেল। এই প্রবলেমগুলির ওপর দিয়ে আমরা ফিশার প্রজেকশনে থাকা কোনো স্টিরিও আইসোমারের কাইরাল কার্বনের কনফিগারেশন অ্যাসাইন করা শিখে গেলাম। তাহলে ফ্লাইং ওয়েজ প্রজেকশন বা ফিশার প্রজেকশন, যে ধরনের ফর্মুলাতেই আমাদের কাছে মলিকিউলকে প্রেজেন্ট করা হোক, আমরা এবার তাদেরকে আর এস কনফিগারেশন অ্যাসাইন করতে পারব। আজকের ক্লাস যথেষ্ট লেন্দি হলো, তাই আজ আর কোনো নিউ টপিক আমরা শুরু করছি না। যদিও অপটিক্যাল আইসোমারিজম আমাদের এখনও শেষ হয়নি, অপটিক্যাল আইসোমারিজমের ক্লাস আমাদের কন্টিনিউ হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম।